কালকে না প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, আর আজকের ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, আর হাওয়া দিচ্ছে শুধু দেখুন। আর সকাল থেকে কিন্তু খুব বেশি চড়া রোদ উঠেনি, একটু মেঘলা মেঘলা মতো, হেভি সুন্দর ওয়েদার। মানে যে পরিমাণে গরম ছিল 43 ডিগ্রি বা 45 ডিগ্রি, সেই পরিমাণে যে বৃষ্টিটা হয়েছে না, এতদিন পরে যেন একটা স্বস্তি পেলাম। ওই জন্য মা আর মেয়ে দুজনে মিলে সকাল সকালে একটু হাঁটতে বেরিয়েছি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। পাপা হেভি লাগছে। হ্যাঁ, তোমার তো প্রতিদিন বেশ সকালবেলা ঘুরতে আসা হবে, খুব আনন্দ। যাবে ছুটবে, পড়ে যাবে। হাই হাই, জুতো খুলে দিয়ে চলে যাচ্ছে। চলো, কালকে বেশিরভাগ সব জায়গাতেই তো বৃষ্টি হয়েছে, আর এই কদিন এইরকমই একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকবে আর কি, খবরে বলছে। চলুন রান্নাঘরে গিয়ে আপনাদেরকে একটা জমজমাটি রেসিপি বানিয়ে দেখাবো। একদম রান্নাঘরে আপনাদের সাথে দেখা হচ্ছে। নাচ দেখে দাও তো। কদিন ছাড়াই তো আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে, আর কালকেও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তার জন্য যে রান্নাঘরটারে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমাদের এই পাশটায় দেখুন যে কলা গাছগুলো ছিল, ঝড়ের বৃষ্টির জন্য সব কলা গাছ পড়ে গেছে। কলা গাছগুলো আবার অন্যদিকে নিয়ে লাগানো হয়েছে, ওই জন্য রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়ার পরে আপনাদেরকে একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আপনাদের দাদা সকালবেলায় বাজার থেকে দারুণ একটা মাছ নিয়ে এসেছে, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এত পরিমাণে গাছ আমাদের এখানটায়, ঝড় বৃষ্টি হলে মোটামুটি কত যে পাতা খালি জড়ো হয় তার ঠিক নেই। এই দেখুন আপনাদের দাদা শুধু কি মাছ নিয়ে এসেছে, শুধু দেখুন। এই দেখুন গোল্ডেন রুই, দেখেছেন একদম জ্যান্ত, খাবো টানছে এখনো। মাছগুলো দেখুন যেমন সুন্দর দেখতে আর তেমনই রং। পাপা এই দেখো, দেখেছো আমার মেয়ে তো আসা থেকে এরকম চারদিকে একদম জল জল ফেলে একদম কি করেছে, চারিপাশে জল ফেলে দিয়েছে। মাছটাকে নিচ্ছে আর এরকম গামলিতে ফেলাচ্ছে। ও এই দেখ, বলছি তোমাকে একটা হাম্পি খাবো। এই মাছের সাইজটা শুধু দেখুন, এইটা সব থেকে বড়, বডির তুলনায় কিন্তু মুখটা একদম ছোট। এই পাপা দেখ লেজ নাড়ছে, দেখ সে সেইটাকে নিয়েই চটকাচ্ছে। গায়ের কালারটা শুধু দেখেছেন। এর আগে কিন্তু আমি গোল্ডেন রুই আমার রান্নাঘরে রান্না করেছি, কিন্তু এই রকম কালার নয়, সেই কালারটা একটু কালচে কালচে, মানে হালকা আর কি, এই কমলা কমলা কালারটা ছিল। আর এটা দেখুন পুরোটাই কিন্তু কমলা কালার। চলুন দেরি না করে এবার মাছগুলোকে সব বেছে নিই। প্রথমে ছোটটাকে আগে কেটে নিচ্ছি। এই মাছটা একটু হাত স্লিপ করে, তাই যে ছাই মাখিয়ে নিচ্ছি। অনেকেই গোল্ডেন রুই খেতে পছন্দ করে না, কিন্তু এই মাছে না খুব ভালো স্বাদ, দারুণ খেতে লাগে। আপনাদের দাদা তো খুব পছন্দ করে এই মাছের, এতই স্বাদ, ওই জন্য যখনই দেখতে পাই বাজারে ঠিক কিনে নিয়ে চলে আসে। আঁশগুলো শুধু দেখুন একদম সোনার মতো চকচক করছে। এই দেখুন টাটকা মাছ বলে রক্ত শুধু দেখুন, শুধু চর্বি পেটের মধ্যে। এই মাছগুলোকে দেখে মনে হয় পেটে অনেক কিছু আছে, কিন্তু তেমন কিছু নেই, শুধু চর্বিতে ভর্তি। আর যখন এই চর্বিটা বার করে দেবেন পুরো পেটটা ফাঁকা। দেখুন চর্বিটা বার করে দেওয়ার পরে দেখুন এখনো আছে ভেতরে, দেখুন পেটটা একদম পাতলা। এবার রিং পিস করে কেটে নেব। এবার বড় গোল্ডেন রুইটা কাটবো। মাছটা দেখুন একদম গোল্ডেন রুই, তো গোল্ডেন রুই একদম যেন গায়েতে সোনা লাগানো আছে, দেখুন একদম সোনার মতো চকচক করছে। আর ওয়েদার চেঞ্জের জন্য গোলার অবস্থা খুবই খারাপ,
সাউন্ডটা শুনতে আপনাদের অসুবিধা হতে পারে, একটু কষ্ট করে শুনে নেবে। সবাইরই খুবই ঠান্ডা লেগেছে বাড়ির। মাছটা কেটে দেখি পেটের মধ্যে ডিম আছে না চর্বি আছে। বেশিরভাগ কিন্তু এই মাছের পেটের মধ্যে কিন্তু চর্বিই থাকে। এই গোল্ডেন রুই মাছটা কিন্তু খুবই নরম হয়। এই দেখুন রক্তটা শুধু দেখুন, এই দেখুন। এবার মাথাটা কেটে নেব। লাল হয়ে আছে মাছটা। আর মাছের পেটিটা যেহেতু অনেকটাই চওড়া, তাই রিং পিস করলে কিন্তু মাছ ভালোভাবে ভাজা যাবে না, তাই এখান থেকে পেটি বার করে নেব। এই দেখুন এই মাছের পেটেও কিন্তু একটুকু ডিম হয়নি, শুধু চর্বি। এই চর্বিটা যা খেতে লাগবে না। পেটিটা দেখুন একদম কিন্তু পাতলা, আর এই মাছের পেটি দেখবেন এরকম পাতলাই হয়। এই দেখুন মাছের কালারটা শুধু দেখেছেন, এমনি মাছের কালার কিন্তু এতটা একটু মানে কালচে কালচে হয় না, একটু সাদাটে সাদাটে হয়। এটা দেখুন একটু কালচে কালচে, একদম মাংসর কালারের মতো, নাহলে অনেকটা বড় হয়ে যাবে লেজাটা। মাছের পাখনাগুলারে কিন্তু খুবই নরম, কাটতে খুব একটা বেশি দেরি হবে। মাছ তো বাছা হয়ে গেল। আজকে একদম অন্যভাবে মাছের রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন এবার মাছগুলো সব ধুয়ে নিয়ে আসি। দুটো মাছে মিলে কিন্তু অনেকগুলোই চাকা হয়েছে। দেখুন দুটো মাছে কত চাকা হয়েছে শুধু দেখুন। দুটো মাছের তেলটাও কিন্তু অনেকটা হয়েছে। চলুন এবার পুকুর থেকে ভালো করে সবকিছু ধুয়ে নিয়ে আসছি। এই দেখুন গিমে শাক নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু এই গিমে শাকের একটা রেসিপি বানিয়ে দেখাবো। মাছের যে তেলটা আছে ওই তেলটা দিয়ে কিন্তু গিমে শাকের একটা তেতো বানাবো। আর এই গিমে শাকটা কিন্তু আমাদের গ্রামের দিকে প্রত্যেকেই চিনে থাকবে, কিন্তু শহরের দিকের মানুষরা কিন্তু খুব একটা চিনবে না, কারণ দেখবে গ্রামের দিকেরই বেশি পাওয়া যায়, তাই না মা? তখন বেগুনটা কি সুন্দর দেখো গরম, তখন বাড়ির এই আদালে কাদালে কিন্তু তখন মাটির বাড়ি ছিল, এই গিমে শাক কিন্তু হতো। আর এই গিমে শাকের রেসিপি কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। আর আজকে কিভাবে বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হয়েছে? ভালো হয়েছে। এবার দাও আমাকে বড়টা দাও, আমি কেটে দিই, তুমি ছোটটা কাটো। হ্যাঁ তুমি এইটা কাটো, তুমি এইটা কাটো। ওই যা হয়ে গেল তোমার কাটা। মাছের মধ্যে এবার লবণ আর হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব। লবণ, বেগুন রাখা হয়েছে, হলুদ গুঁড়ো, বেগুনে তো জল ঢুকে যাচ্ছে। দেখি আর না না না, চলো কই দেখি কি কার্টুন চালাবো। কার্টুন দেখো। এগুলো আমাদের পুকুরের পাড়ে হয়েছিল, তুলে ভালো করে ধুয়ে এনেছি, এবার কেটে নেব। মাছগুলো ভাজার জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই গোল্ডেন রুই মাছ কিন্তু খুবই নরম মাছ, আপনাদেরকে তো আগেই বললাম। এই মাছ ভাজার আগে কিন্তু কড়া এবং তেল দুটোকেই খুব ভালো করে গরম করে নেবে। দেখুন মাছগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব।
এই গিমের শাক কিন্তু খেতে খুবই ভালো লাগে, ভাতি দিয়েও খাওয়া যায় বা এরকম ঘন্ট করলেও দারুণ লাগে, তাই না? কত শাক তুললাম, একটুখানি হয়ে গেল। মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলে আগে বড়িটা ভেজে নেবো, তারপরে মাছের তেলটা ভাজবো। ডিমের শাকের তেলের মধ্যে আজকে আমি খাসারির ডালের বড়ি দিয়ে বানাবো। এখন বড়িগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছের ঝালের জন্য আদা জিরেটা মিহি করে বেটে নেব। মাছের তেলটাকে এবার ভেজে নেব। ওয়েদারটা যেন কেমন হয়ে আছে বলো, কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে, আজকে রোদও হয়নি বৃষ্টিও হয়নি, যেন একটা কেমন একটা ঘুম খেয়ে আছে, তাই না? ঘুম শোনা বলো। হ্যাঁ, বাজার থেকে এরকম টাটকা মাছ নিয়ে আসলে মাছের কিন্তু এই তেলটা ফেলে দেবেন না। এই তেলটা দেখবেন যে কোনো শাকের তরকারি বলুন বা আলু বেগুন দিয়ে তরকারি করলে দারুণ লাগে। তেলটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মাছের যে তেল সমেতে এটাকে ঢেলে দিচ্ছি। কড়াই আলু দিয়ে দাও, আলুগুলো কড়াই দিয়ে দাও, রান্না হবে। ডিমের শাকের তরকারিটা এবার করে নেবো। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। কি করবে দুষ্টু তুমি? নো 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 নো, আর পেঁয়াজ নিও নি। তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নের সাথে এবার আলু আর বেগুনটাকে একসাথে ভেজে নেব। আজকে যেভাবে ডিমের শাকের রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। আর দেখবেন এই গ্রীষ্মকালটাতেই পাওয়া যায়। আলু আর বেগুন কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, এবার কেটে রাখা ডিমের শাকটা দিয়ে দেবো। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য লবণ, হলুদ গুঁড়ো। লবণটা কিন্তু খুব সামান্যই দেবেন, কারণ শাকটা কিন্তু নাড়ার পরে একদম অল্প হয়ে যাবে। এই দেখুন শাকটা কমে কতটুকু হয়েছে শুধু দেখতে পাচ্ছেন, দেখাই যাচ্ছে না, শুধু ডাঁটাগুলো বোঝা যাচ্ছে। কিছুক্ষণ ধরে কিন্তু সবকিছু একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ডিমের শাকের এই রেসিপিটা যেমন সহজ তেমনই কিন্তু কম মশলা দিয়ে আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। হাতে কামড়ি দাও দেখি, গায়ে দিয়ে দিচ্ছি দেখি দেখি। বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আলুটা আরেকটু বাকি আছে। এই সময় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, আর দিয়ে দেবো ভেজে রাখা মাছের তেলটা। এই যে শাকের মধ্যে বড়ি আর মাছের যে তেলটা দিলাম, এর জন্য কিন্তু এই শাকের ঘন্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। অনেকে দেখবেন তিতো খুব একটা পছন্দ করে না, কিন্তু দেখবেন নিম পাতার তিতোটা খেলে খুব তিতো লাগে, আমারও খুব একটা খেতে ভালো লাগেনি। কিন্তু এই ডিমের শাকের তিতোটা দেখবেন খুব একটা মুখে তিতো লাগবে না, হালকা একটু মিষ্টি মিষ্টি, বা তিতো তো আছেই, মানে হালকা মিষ্টি তেতো মতো। ডিমের শাকের তেতোটা কিন্তু আমাদের একদম রেডি। এরকম আলু আরে কিন্তু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এমনিতেই কিন্তু গরমকালটা তিতো খাওয়া খুবই ভালো, আর এরকম যদি ডিমের শাকের তিতো থাকে না, দুপুরে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ডিমের শাকের তেতো তো হয়েই গেল, এবার শুধু মাছের ঝালটা করে নিলেই হয়ে যাবে। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে কিন্তু তেলের মধ্যে আর কোনো ফোড়ন দেব না, একবারে সবার প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এত পরিমাণে ঠান্ডা লেগেছে, এই যে কথা বলছি না, কথা একদম জড়িয়ে যাচ্ছে, নাকে নাকে কথা হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরে ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো,
হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটাকে এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা কিন্তু টকবক করে ফুটে গেছে, এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে কিন্তু ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোল কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আজকে মাছের ঝোলটা একটু সর্ষে দিয়ে বানাচ্ছি, তার জন্য কিন্তু খুব বেশি একদম শুকনো করবো না, একটু ঝোল ঝোল রাখবো। আজ তো আমি এই গোল্ড ফিশটা কিন্তু আলু ছাড়া বানাচ্ছি, আপনারা কিন্তু আলু দিয়েও বানাতে পারেন। আমাদের মাছের ঝাল কিন্তু প্রায় শেষের দিকে, একটু টকবক করে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর এর আগেও কিন্তু মানে গোল্ডেন রুই খেয়েছি, আজকে মাছের স্বাদটা কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব। একদম একটু ঝোলঝোল রেখেছি, আর মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। সর্ষে দিয়ে বানালে না দারুণ লাগে যে কোনো মাছ, আপনাদের দাদা খুব পছন্দ করে। ও যা সুন্দর হয়েছে না, এই দেখুন মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। দুটো রান্নাই তো একদম কমপ্লিট হয়ে গেছে, এবার জায়গাটা পরিষ্কার করে সবাইকে ডেকে নেব। সবার প্রথমে আগে ঘিমে শাকের তেঁতোটা দিয়ে দেবো। ঘিমে শাকের তেঁতোটা বেশ ভালোই লেগেছে। জমি থেকে তুলবো ঘিমে শাক তো আর বিকল্প হয়নি। কেমন লাগছে মা তিতোটা? তিতোটা খুব সুন্দর লাগছে, ঘিমে শাকের তিতো বড়ি দিয়ে মাছের ফোঁটা দিয়ে খুব সুন্দর ভালো লাগছে। গ্রীষ্মকালে এই তিতোটা পাওয়া যায়, এটাই ভালো। আমাদের জমিতে তো এইসব হয়, যে ঘরে মেয়েরা তুলে এনে তিতো করে, এটা খেতেই খুব সুন্দর। উচ্ছে বা করলাকে ঝাউ মারি দিবে, আর প্রতিদিন একটু খাড়ের সঙ্গে তিতো থাকা দরকার। বাবাকে কি পিস দেবো গো? চাকা দেখে দিল না, লেজার তো আচ্ছা এবারটাই দিয়ে দিও। লেজা দেবো? আচ্ছা, এখানটাই দিয়ে দাও। খেয়ে বলবে মাছটা কেমন স্বাদ। তুমি আমার লক্ষ্মী তো। কেন মাছি বসতেছে? মাছি তাড়ি দাও। হ্যাঁ কেন হামকো না, এনো মাছ। মাছটা বেশ সুন্দর, বেশ নরম, খেতেও বেশ সুস্বাদু। এই মাছটা একটু নরমই হয়। অনেকেই গোল্ডেন রুই খেতে যায়নি, কিন্তু এই মাছের খুব স্বাদ। এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। দুটো রান্নাই কিন্তু মা বাবা খেয়ে খুবই ভালো বলেছে। আর আপনাদের এই দুটো রেসিপি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর এইরকম আরও সুন্দর সুন্দর মাছের রেসিপি দেখতে হলে কিন্তু লাবণীর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।